নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম, যিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার। দেশের হয়ে খেলেছেন 52 ওয়ানডে ও 83টি টি20। তার প্রতিনিধিত্বে নারী ক্রিকেটে এসেছে বেশ কিছু জয়। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের সফলতম পেসার 25 বছর বয়সী এ জাহানারা। সম্প্রতি ইউটিউব চ্যানেলে দেওয়া তার এক সাক্ষাৎকার ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সেখানে তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় দলের ম্যানেজমেন্ট টিমের উপর। জাহানারার দাবি, জাতীয় দলে খেলার সময় তাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছিল। আর এ অভিযোগটি করেছেন তিনি নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে। শুধু তাই নয়, নিজের ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার পেছনেও নাকি জড়িত ছিলেন দলের সাবেক ও বর্তমান কয়েকজন কোচিং স্টাফ এবং খেলোয়াড়। জাহানারার এই অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি আমলে নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগগুলোর সংবেদনশীলতা বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি আগামী 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। এ বিষয়ে জাহানারার পাশে থাকার আশ্বাস জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। কোনো আশ্বাস বা দীর্ঘসূত্রিতা আমরা এখানে দেখাতে চাই না, উল্লেখ করে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে কেউ দায়ী থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এছাড়া নারী ক্রিকেটের জাতীয় পর্যায় থেকে শুরু করে সব পর্যায়ে এ ধরনের ঘটনা আরও গভীরভাবে খতিয়ে দেখারও দাবি কোয়াবের। এর আগে জাহানারা এক জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধেও কিছু অভিযোগ তুলেছিলেন। সে সময় তিনি অধিনায়ক নিগার সুলতানার দলে আধিপত্য বিস্তার, সিন্ডিকেট তৈরি, ক্রিকেটারদের মারধর করা, জুনিয়র ক্রিকেটারদের ব্যক্তিগত কাজে ব্যবহার করা সহ নানা অভিযোগ তুলেছেন। তখন বিসিবি সেই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেছিলেন। উল্লেখ্য, বিগত এক যুগেরও বেশি সময় জাতীয় নারী ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জাহানারা আলম। সবশেষ তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে গত ডিসেম্বরে। বর্তমানে তিনি অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। রাবিদা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।